নমস্কার বন্ধুরা, নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা কি জানেন কুকুর আমাদের রাতারাতি কোটিপতি করে তুলতে পারে? এই কথা শোনার পর আপনি হয়তো ভাবছেন কুকুর কিভাবে আমাদের কোটিপতি করতে পারে, এটা কখনোই সম্ভব নয়। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের কুকুরের দেওয়া 10টি শুভ ও অশুভ সংকেতের কথা বলতে যাচ্ছি। এই সংকেতগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি এই সংকেতগুলি সম্পর্কে আগের থেকে জেনে যান তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, আমাদের শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ভবিষ্যতে আমাদের সাথে যা ঘটবে তা কুকুর আগের থেকেই জানতে পারে। যেমন আপনি যদি ঋণগ্রস্ত হতে যাচ্ছেন, কুকুর তা আগের থেকেই জেনে যায়। একইভাবে ভবিষ্যতে যদি আপনার জীবনে অঢেল টাকা পয়সা আসতে পারে তাহলে কুকুর তা আগে থেকেই জেনে যায় এবং আপনাকে সংকেতের মাধ্যমে বলার চেষ্টা করে যে আপনার জীবনে ভালো ঘটনা ঘটতে চলেছে। কিছু লোক আগে থেকেই এটি সম্পর্কে জানেন, তাই তারা আগে থেকেই সতর্ক হয়ে যান। কিন্তু কিছু মানুষ একেবারেই জানেন না কুকুর আমাদের কি সংকেত দেয়। উদাহরণস্বরূপ, যেমন আপনারা সকলেই জানেন যে কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয়। অনেকের ধারণা কুকুর যখনই কান্নাকাটি করে তখন কারো মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু তা নয়, বরং কুকুরের কান্নাও শুভ সংকেত দেয়। আপনারা শুধু জানেন যে কুকুর যদি কাঁদে তবে এটি অশুভ। আপনার বাড়ির কাছে কুকুর যদি কাঁদে তবে আপনি কুকুরটিকে মেরে তাড়িয়ে দেন। আপনারা কুকুরটির দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন না, কুকুরটি কাঁদছে কেন। একটা মানুষ যখন দুঃখ কষ্টে থাকে তখন সে কেঁদে অন্যকে তার সমস্যার কথা জানায়, কিন্তু কুকুর আপনাকে জানাতে পারে না। তাই সব পরিস্থিতিতে কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয় না। এইভাবেই কুকুর আমাদের অনেক সংকেত দেওয়ার চেষ্টা করে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে কুকুরের দেওয়া 10টি শুভ ও অশুভ সংকেতের কথা বলতে যাচ্ছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। তাহলে এবার চলুন এক এক করে কুকুরের দেওয়া 10টি শুভ ও অশুভ লক্ষণগুলি জেনে নেওয়া যাক। বন্ধুরা, কোটিপতি হওয়া সবারই স্বপ্ন। পৃথিবীতে এমন মানুষ কমই আছে যে ধনী হতে চায় না। আপনি যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে আমি ধনী হতে চাই। কিন্তু বন্ধুরা, কুকুরের একটি সংকেত আপনাকে ধনী করে তুলতে পারে। যদি একটি কুকুর আপনার বাড়িতে এসে জল পান করে তবে ভবিষ্যতে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে একটা কুকুর জল খাওয়ার সাথে আমাদের কোটিপতি হওয়ার সম্পর্ক কি? বন্ধুরা, আমি আপনাকে আগেই বলেছিলাম যে কুকুর আগে থেকেই আমাদের জীবনে ঘটতে থাকা প্রতিটি কার্যকলাপ সম্পর্কে জানতে পারে। দেবী লক্ষ্মী যদি আপনার বাড়িতে আসেন তবে কুকুরই সর্বপ্রথম সেই সংকেতটি জানতে পারে। এমন অবস্থায় তখন কুকুরটি আপনাকে প্রথম সংকেত দেওয়ার চেষ্টা করে যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন। বন্ধুরা, শুধুমাত্র আমাদের কর্মই আমাদের কোটিপতি করতে পারে। তাই আপনি যে কাজ করছেন সেই কাজ করতে থাকুন এবং কুকুর যদি আপনার বাড়িতে এসে জল পান করে তাহলে দেখবেন আপনার যা কিছু ঋণ আছে তা ধীরে ধীরে শোধ হয়ে যাবে এবং আপনার ঘরে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে। তাই বন্ধুরা, ঘরের বাইরে অবশ্যই একটি জলের পাত্র রাখুন। বন্ধুরা, গরমের সময় কুকুর এবং বিভিন্ন ধরনের প্রাণীরা পিপাসায় এখানে এখানে ঘুরে বেড়ায়। আপনি যদি আপনার বাড়ির সামনে জল রাখেন তবে আপনি খুব পুণ্যের কাজ করছেন। এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা বর্ষিত হবে। তাই অবশ্যই বাড়ির বাইরে একটি জলের পাত্র রাখা উচিত, যাতে অসহায় পশু পাখিরা সেই জল পান করতে পারে। এবং কোনো কুকুর যদি বাড়িতে এসে সেই জল পান করে তবে এটি সম্পদ অর্জনের ইঙ্গিত দেয়। দ্বিতীয় সংকেতটি হলো, কুকুর যদি প্রতিদিন আপনার বাড়িতে খাবারের জন্য আসে তবে এটাও খুব ভালো সংকেত। বন্ধুরা, পৃথিবীর সমস্ত মানুষ দুবেলা খাবারের জন্য কঠোর পরিশ্রম করে। এমন অনেক মানুষ আছেন যারা দুবেলা খাবারও জোগাড় করতে পারেন না। এমন পরিস্থিতিতে যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়িতে এসে খাবার খায় তাহলে বুঝবেন আপনার ঘরে কখনো অন্নের অভাব হবে না। বন্ধুরা, কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া সরাসরি ঘরে মা অন্নপূর্ণা আগমনের ইঙ্গিত দেয়।
আর আপনারা সকলেই জানেন যে মা অন্নপূর্ণা যে বাড়িতে থাকেন সেখানে কখনোই অন্নের অভাব হয় না। সেই বাড়ির লোকেরা কখনোই দারিদ্র্যের সম্মুখীন হন না। সেই বাড়িতে সব সময় সুখ শান্তি বিরাজ করে। এমন পরিস্থিতিতে প্রতিদিন কোনো কুকুর যদি আপনার বাড়িতে খাবারের জন্য আসে এবং আপনার দেওয়া খাবার আনন্দের সাথে গ্রহণ করে, তাহলে আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে। তাই বন্ধুরা, কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া খুবই শুভ লক্ষণ। 3 নম্বর সংকেতটি হলো কাজে যাওয়ার সময় কুকুরের লেজ নাড়ানো। আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন বা কোনো কাজে বাইরে যাচ্ছেন আর হঠাৎ দেখলেন একটি কুকুর আপনাকে দেখে জোরে জোরে লেজ নাড়াচ্ছে, তবে এটি আপনার জন্য একটি খুব শুভ লক্ষণ হতে চলেছে। এই শুভ সংকেতের অর্থ হলো আপনি কোনো কাজে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন বা অফিস মিটিংয়ে যাচ্ছেন, কুকুরটি লেজ নেড়ে আপনাকে বলার চেষ্টা করছে যে আপনি যে কাজে যাচ্ছেন আপনি অবশ্যই সাফল্য পাবেন। এমন অবস্থায় আপনি যে কাজে যাচ্ছেন না কেন আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যেতে হবে এবং আপনার মনে রাখা উচিত যে ভগবান আপনার সাথে আছেন এবং সেই কাজে আপনাকে কেউ হারাতে পারবে না। এখনকার দিনে মানুষ এই সব জিনিস মানেন না, কিন্তু এই সব সংকেত দেখে আগেকার দিনে মানুষ জানতে পারত তার সাথে ভালো কিছু ঘটবে নাকি খারাপ কিছু ঘটতে চলেছে। 4 নম্বর সংকেতটি হলো কুকুরকে গা চুলকাতে দেখা। যদি আপনি একটি কুকুরকে তার শরীর চুলকাতে দেখেন তবে এটি সম্পদ অর্জনের নির্দেশ করে। তখন বুঝবেন আপনার যত ঋণ আছে তা ধীরে ধীরে শোধ হয়ে যাবে এবং আপনার জীবনে প্রচুর ধন সম্পদ আসবে। বন্ধুরা, কুকুরকে গা চুলকাতে দেখে অনেকেই কুকুরকে তাড়িয়ে দেয়, কিন্তু কুকুরের গা চুলকাতে দেখা অর্থপ্রাপ্তির সংকেত দেয়। 5 নম্বর সংকেতটি হলো কুকুরের গা চাটা। বন্ধুরা, মানুষ প্রায় তাদের বাড়িতে কুকুর পালন করে। অনেকে বিশ্বাস করেন যে বাড়িতে কুকুর রাখা শুভ, আবার অনেকেই এর বিপরীত। তারা মনে করেন বাড়িতে কুকুর রাখা অশুভ। কুকুর যদি আপনার গা চেটে দেয় তাহলে তা অর্থ পাওয়ার ইঙ্গিত দেয়। এখন অনেকেই ভাববেন এবং অনেকেই আছেন যারা কুকুরের গা চাটাকে নোংরা মনে করেন, কিন্তু তা মোটেও নয়। যদি কোনো কুকুর আপনার কাছে আসে এবং আপনার সাথে খেলার চেষ্টা করে তবে এর অর্থ হলো আপনার কাছে প্রচুর ইতিবাচক শক্তি রয়েছে। আপনি নিশ্চয় জানেন যার কাছে ইতিবাচক শক্তি থাকে সে তার জীবনে সফল হয়। তাই কুকুরের গা চাটা ইতিবাচক শক্তির ইঙ্গিত দেয়। এবার জেনে নিন কুকুরের দেওয়া কিছু অশুভ সংকেত। এই সংকেতগুলি এতটাই অশুভ যে আপনার জীবনকে তছনছ করে দিতে পারে। নাম্বার 1, কুকুর যখন মাংসের টুকরো ঘরে নিয়ে আসে এবং ফেলে দেয় তখন এটি কি নির্দেশ করে? মনে রাখবেন, কুকুর ঘরে মাংসের টুকরো এনে ফেলে দেওয়াকে খুবই অশুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে কুকুর যদি মাংসের টুকরো ঘরে এনে ফেলে দেয় তবে তা ঘরে নানান রোগকে আমন্ত্রণ জানায়। দেখবেন কখনো যদি কুকুর আপনার ঘরে মাংসের টুকরো এনে ফেলে দেয় তবে আপনার পরিবারের সবার স্বাস্থ্যের অবনতি শুরু হবে, আপনার ঋণ বাড়তে শুরু করবে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে শুরু করবে। তাই কুকুর ঘরে মাংসের টুকরো নিয়ে এসে ফেলে দিলে তা অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। 2 নম্বর সংকেতটি হলো প্রতিদিন বাড়ির কাছে কুকুরের কান্না করা। আমি শুরুতেই বলেছিলাম যে সব অবস্থায় কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয় না। অনেক সময় কুকুরকে ক্ষুধার্ত ঘুমাতে হয় এবং সে ক্ষুধার কারণে জোরে জোরে কাঁদতে থাকে। এমন পরিস্থিতিতে আপনি যদি কুকুরকে খাবার খাওয়ান তবে এটি আপনার জন্য খুবই শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এমনটাও বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার ভবিষ্যৎ জীবনে প্রচুর সম্পদ আসবে। কিন্তু বাড়ির কাছে যদি কুকুর কাঁদে এবং আপনি কুকুরটিকে তাড়িয়ে দেন তবে কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয়। এমন একটি বিশ্বাস আছে যে ক্ষুধার্ত কারণে কুকুর কাঁদলে আপনি যদি কুকুরটিকে তাড়িয়ে দেন তাহলে মা অন্নপূর্ণা আপনার ওপর ক্রুদ্ধ হন এবং আপনার বাড়ি ছেড়ে চলে যান। এমন পরিস্থিতিতে আপনার ঋণ বাড়তে পারে এবং আপনি অর্থের অভাবের সম্মুখীন হতে পারেন। 3 নম্বর সংকেতটি হলো আপনার বাড়ির কাছে কুকুর মারা যাওয়া। আপনারা নিশ্চয়ই এরকমটা দেখেছেন যে আপনার বাড়ির কাছে একটি কুকুর মারা গেছে এবং অনেক সময় আপনি এটাও লক্ষ্য করেছেন যে কুকুর মারা যাওয়ার পরে খুব তীব্র গন্ধ বেরোতে শুরু করে
এবং আপনার বাড়িতেও সেই দুর্গন্ধের অনুভব হয়। আপনাদের বলে রাখি যে বাড়ির কাছে কুকুর মারা যাওয়া খুবই অশুভ লক্ষণ। এমনটা বিশ্বাস করা হয় যে আপনার বাড়ির কাছে যদি একটি কুকুর মারা যায় তবে আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে। নেতিবাচক শক্তির কারণে আপনার বাড়িতে অশান্তি বিরাজ করছে। আর যদি আপনার বাড়িতে এসে কুকুর মারা যায় তাহলে আপনার সতর্ক হওয়া উচিত। যদি কোনো কুকুর আপনার বাড়িতে এসে মারা যায় তবে আপনার উচিত কুকুরটিকে সঠিকভাবে মাটিতে পুঁতে দেওয়া আর অন্তত 2 জন ব্রাহ্মণকে ভোজন করানো। এর ফলে আপনার ওপর থেকে সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে এবং আপনি কোনো প্রকার পাপ বোধ করবেন না। এর পরের সংকেতটি হলো দুটি কুকুরের একে অপরের সাথে লড়াই করা। কুকুরদের নিজেদের মধ্যে মারামারি করাকে ভালো লক্ষণ বলে মনে করা হয় না। যদি কুকুর আপনার বাড়ির কাছে এসে মারামারি করে তা অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। যদি আপনার বাড়ির কাছে কুকুর এসে মারামারি করে তাহলে বুঝতে হবে আপনার পরিবারে ঝগড়া হতে পারে। এই সংকেতগুলি দেখার পরেও উপেক্ষা করলে দেখবেন আপনার সুনাম নষ্ট হবে। এর পরের সংকেতটি হলো কালো কুকুর। আপনি বা আপনার পরিবারের সদস্যরা যদি শনিবার রাতে কোনো কালো কুকুরকে আপনার বাড়িতে আসতে দেখেন তাহলে এমনটা বিশ্বাস করা হয় যে আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে এবং আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে। এই নেতিবাচকতার কারণে আপনি অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সকলের স্বাস্থ্য খারাপ হতে পারে, পরস্পরের মধ্যে ঝগড়া হতে পারে এবং ঘরে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। তবে আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র শনিবার রাতেই কালো কুকুর বাড়িতে এলে অশুভ মনে করা হয়। এর থেকে বাঁচার উপায় হলো শনিবার রাতে আপনার বাড়ির প্রধান গেটের সামনে প্রদীপ জ্বালাতে হবে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। এটি করার ফলে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং ইতিবাচক শক্তি সঞ্চালিত হবে। বন্ধুরা, এইগুলি হলো কুকুরের দেওয়া শুভ এবং অশুভ সংকেত।